যে হকার সমস্যা এবং অটো সমস্যা মানে যানজট সমস্যা, সেই যানজট সমস্যার সমাধান ইনশাআল্লাহ করব আপনাদের নিয়ে, নারায়ণগঞ্জবাসীকে নিয়ে। এখানে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা এই সমস্যার সমাধান করব এবং নারায়ণগঞ্জের মানুষকে একটু স্বস্তি দিব। এবং এই মস্কানোর জন্য আসি নাই, হয়তো ভেঙে যেতে পারি কিন্তু মস্কাবো না। পন্টি ভাই একটা কথা বলেছে যে এই দুইটা ব্যাপারে অন্তত পক্ষে আপনারা একটু পক্ষপাতিত্বই করতে হবে আপনাদের। পক্ষপাতিত্বটা কি, এটা সরাইতে হলে কিছু ক্ষেত্রে আমাদেরকে অনেক আবেগকে স্থান দেওয়া যাবে না। আমরা সেই বিষয়টা আপনাদের কাছে দাবি করছি। আমাকে এখানে বসানোই হয়েছে নারায়ণগঞ্জের দৃশ্যমান পরিবর্তনের জন্য। সেই পরিবর্তন যদি আমি করতে না পারি তাহলে তো আমার এখানে থাকার কোনো কারণ নাই, বা আমাকে রাখবেও না। আমাকে পরিবর্তন দেখাতে হবে। সেই পরিবর্তন দেখাতে হলে আমি অনেকগুলি পরিকল্পনা গ্রহণ করেছি, তার মধ্যে দুইটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলছি। সকল পরিকল্পনা যে সময় বাস্তবায়ন হবে এটা সময় সাপেক্ষ ব্যাপার। আশা করি নারায়ণগঞ্জের পরিবর্তন সম্পূর্ণরূপে পরিলক্ষিত আপনারা হবেন। আজকে যে হকার সমস্যা এবং অটো সমস্যা মানে যানজট সমস্যা, সেই যানজট সমস্যার সমাধান ইনশাআল্লাহ করব আপনাদের নিয়ে, নারায়ণগঞ্জবাসীকে নিয়ে। এখানে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা এই সমস্যার সমাধান করব এবং নারায়ণগঞ্জের মানুষকে একটু স্বস্তি দিব। এবং সেই স্বস্তি, আমরা এটাকে যুদ্ধ বলতে চাই না, কারণ যারা বসে তাদেরকে বুঝাইয়া প্রথম আমরা 4-5 দিন আমরা মাইকিং করবো যাতে কেউ না বসে। আমরা কারো প্রতি জোর জবরদস্তি করতে চাই না। গতকাল আমি ওই যে সিদ্ধিরগঞ্জে একটা রাস্তা বিজিতে গিয়েছিলাম, আমি সেখানে যে দেখলাম রাস্তার মধ্যে ওই যে গ্যাসের যে সিলিন্ডার আছে, শত সিলিন্ডার এরকম ব্যবসাটা ওই জায়গায় করতেছে। অনেকে ফার্নিচার বড় দোকান, অথচ বাইরে আবার সেগুলি মানে সে স্তূপ করে রাখছে। তো আমি পরবর্তীতে কথা বলার পরে যেটা বুঝলাম যে সবাই কিন্তু নমনীয় সিটি কর্পোরেশনের এই উদ্যোগটাকে এবং জনগণের সেন্টিমেন্টটাকে কিন্তু ইসের বোঝে। তবে তারা তো সহজে ছেড়ে দেওয়ার লোক না, সেটা আমি কিভাবে বুঝেছি সেটা বলি। আমি ঈদের আগে আমি ওনাদেরকে ডেকেছিলাম সকলকে নিয়ে, ওই জায়গায় প্রায় 800-900 আপনার হকার্স এসেছিল। সেখানে তাদের বক্তব্য শুনেছি। সেই বক্তব্যের পরে আমি ঈদ পর্যন্ত তাদেরকে একটা সিদ্ধান্ত দিয়েছিলাম, কিন্তু সেই সিদ্ধান্তটা তারা মানে নাই। সুতরাং তারা যেহেতু আমার সিদ্ধান্ত মানে না, এখন তো তাদের সিদ্ধান্ত আমার মানার কোনো বিষয় নাই। এখন শুধু আমি আপনাদের মাধ্যমে, কারণ আপনারাই পারেন নারায়ণগঞ্জের মানুষকে এই ব্যাপারে সচেতন করতে। কারণ এই বক্তব্য, আজকে যে বক্তব্যগুলি দিলেন, এই বক্তব্যগুলি যদি জনগণ জানতে পারে, জনগণ উদ্বুদ্ধ হবে। এবং আপনাদের মাধ্যমে, আপনাদের লিখনির মাধ্যমে, আপনাদের পত্রিকার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, যাতে এই বিষয়টার দুইটা বিষয়ে সবাই একমত পোষণ করে। এবং এই সমস্যাটা আমার একার না, এই সমস্যাটা আমি মনে করি নারায়ণগঞ্জের মানুষের সকলের। এই সমস্যা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।